পৃথিবীর বাইরের রহস্যময় মহাবিশ্ব। আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবী হলো আমাদের মহাবিশ্বের এক ক্ষুদ্রতম অংশ মাত্র। আমাদের সৌরজগৎ থেকে শুরু করে অসীম মহাকাশের রহস্য বোঝার চেষ্টা চলছে হাজার বছর ধরে। আসুন আরো গভীরভাবে জানি। 1. সৌরজগৎ, সোলার সিস্টেম। আমাদের সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে গঠিত, যেখানে 8টি গ্রহ, উপগ্রহ, চাঁদ, গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য মহাকাশীয় বস্তু রয়েছে। গ্রহগুলো: বুধ, মেরকুরি, সূর্যের সবচেয়ে নিকটবর্তী ও ছোট গ্রহ। শুক্র, ভেনাস, এটি পৃথিবীর জোড়াসঙ্গী বলা হয়, কিন্তু এখানে তাপমাত্রা খুব বেশি। পৃথিবী, আর্থ, এখন পর্যন্ত একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণ আছে। মঙ্গল, মার্স, লাল গ্রহ নামে পরিচিত, এখানে একসময় পানি ছিল এবং হয়তো প্রাণ ছিল। বৃহস্পতি, জুপিটার, সৌরজগতের বৃহত্তম গ্রহ, যার বিশাল এক মহাযুদ্ধের মতো ঝড়, গ্রেট রেড স্পট রয়েছে। শনি, স্যাটার্ন, মহাশূন্যের সবচেয়ে সুন্দর গ্রহ, কারণ এর আশেপাশে বিশাল বর্ণিল বলয় রয়েছে। ইউরানাস, এটি একমাত্র গ্রহ যা পাশ ফিরে সূর্যকে প্রদক্ষিণ করে। নেপচুন, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ, যেখানে প্রচণ্ড বায়ু প্রবাহ হয়। অন্যান্য বস্তু: প্লুটো, এটি আগে নবম গ্রহ ছিল, কিন্তু এখন বামন গ্রহ হিসেবে পরিচিত। গ্রহাণু, অ্যাস্টেরয়েডস, মঙ্গল ও বৃহস্পতির মাঝে গ্রহাণু বেল্ট রয়েছে, যেখানে হাজার হাজার ছোট ছোট শিলা ঘুরছে। ধূমকেতু, কমেটস, বরফ ও ধুলো দিয়ে তৈরি মহাকাশীয় বস্তু, যা সূর্যের কাছাকাছি এলে বিশাল লেজ তৈরি করে। 2. আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির নামে পরিচিত বিশাল এক নক্ষত্রপুঞ্জের অংশ। এখানে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। গ্যালাক্সির অংশ: সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি বিশাল ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটারিয়াস। নক্ষত্র জন্মস্থান: নেবুলা, মহাকাশে থাকা ধূলিকণা ও গ্যাস থেকে নতুন নক্ষত্র জন্ম নেয়। 3. মহাবিশ্বের বিশালতা ও অন্যান্য গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সি ছাড়াও মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন 2000 বিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে। এর মধ্যে কিছু পরিচিত গ্যালাক্সি: অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আমাদের নিকটতম বৃহৎ গ্যালাক্সি, যা 4.5 বিলিয়ন বছরে মিল্কি ওয়ের সঙ্গে সংঘর্ষে আসবে। সোমব্রেরো গ্যালাক্সি, দেখতে এক বিশাল টুপি বা সোমব্রেরো মতো। উইরপুল গ্যালাক্সি, এটি আমাদের গ্যালাক্সির মতোই একটি সর্পিল গ্যালাক্সি। 4. কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোলস এবং নিউট্রন তারা, নিউট্রন স্টার্স। কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল হলো এমন বস্তু যার মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। সাধারণত বিশাল নক্ষত্রের বিস্ফোরণ থেকে সুপারনোভা, ব্ল্যাক হোল জন্ম নেয়। এটি স্থান ও সময়কে বিকৃত করতে পারে এবং এর ইভেন্ট হরাইজন পার হলে কিছুই আর বের হতে পারে না। নিউট্রন তারা, যখন বিশাল নক্ষত্র ফেটে যায়, তখন এর কেন্দ্র নিউট্রন তারায় পরিণত হয়। এটি এত ঘন যে 1 চামচ নিউট্রন তারা বস্তু পৃথিবীর পর্বতের সমান ওজনের হতে পারে। 5. এক্সোপ্ল্যানেট ও ভিনগ্রহীদের আলিয়ান্স সম্ভাবনা। পৃথিবীর বাইরের অন্য গ্রহগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয়। 1990 এর দশক থেকে এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। কিছু এক্সোপ্ল্যানেট এমন হতে পারে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, যেমন প্রক্সিমা সেঞ্চুরি বি, আমাদের নিকটতম তারার প্রক্সিমা সেঞ্চুরি চারপাশে একটি পৃথিবী সদৃশ গ্রহ। ট্র্যাপিস্ট-1 সিস্টেম, যেখানে 7টি পৃথিবীর মতো গ্রহ আছে, যেগুলোর মধ্যে কিছু পানির অস্তিত্ব ধারণ করতে পারে। ভিনগ্রহীদের সম্ভাবনা। বিজ্ঞানীরা এখনও মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের প্রমাণ খুঁজছেন। এমনকি মহাকাশের রেডিও সিগন্যাল পাঠানো হচ্ছে যাতে ভিনগ্রহীরা যোগাযোগ করলে আমরা তা ধরতে পারি। 6. ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, মহাবিশ্বের রহস্যময় শক্তি। আমরা যা দেখি তা মহাবিশ্বের মাত্র 5%। বাকি 95% হল রহস্যময় পদার্থ ও শক্তি। ডার্ক ম্যাটার, এটি অদৃশ্য, কিন্তু মহাবিশ্বের গঠন বজায় রাখে। ডার্ক এনার্জি, এটি মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে, কিন্তু এর প্রকৃতি আজও অজানা। 7. মহাবিশ্বের জন্ম ও ভবিষ্যৎ। বিগ ব্যাং তত্ত্ব। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে তৈরি হয়েছিল। এটি বিগ ব্যাং নামে পরিচিত। মহাবিশ্বের ভবিষ্যৎ। বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্ব হয়তো অনন্ত প্রসারিত হবে অথবা একসময় সংকুচিত হয়ে আবার একটি বিগ ক্রাঞ্চ হবে। শেষ কথা, আমাদের মহাবিশ্ব বিশাল, রহস্যময় এবং আশ্চর্যজনক। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করছেন, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও জানার সুযোগ দিচ্ছে।